জিনকে হাজির করছেন, তার নেটওয়ার্কগুলোকে বিচ্ছেদ করে বন্দি করে দিচ্ছেন। প্রথমে তাকে হাজির করিয়ে শরীরে ভরকৃত জিনের প্রথমে জিনকে ডেকে তার শরীরে বন্দি করছেন। বন্দি করে আপনি তার নেটওয়ার্ক জাদুগুলোকে কাটছেন, জাদুগুলোকে কেটে তার নেটওয়ার্ক বিচ্ছেদ করে দিচ্ছেন। নেটওয়ার্ক বিচ্ছেদ করে দেওয়ার পর আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কেন ধরেছো। যদি ও সত্য বা মিথ্যা বলে বা কোনো একটা অজুহাত যদি দেখায় তো ভালো, যদি অজুহাত না দেখায় তাহলে আপনি এই যে আয়াতটা পড়তে বলেছিলাম সে আয়াতটাকে পড়বেন, তারপরে বারংবার ফু দিবে। আপনি ফু দিবেন, যদি ও মিথ্যা কথা বলে থাকে তার শরীরে আগুন লাগাবার মতো তাপ দিবেন, তাপ পাবে। তাকে আপনি কষ্ট দিবেন, গলার কাছে হাত চেপে ধরবেন, গলা চেপে ধরা পড়বে। হাতটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় ঘষবেন, জবাই হয়ে যাবে যদি মিথ্যা বলে থাকে। আর সত্য বলে যদি থাকে কিছু হবে না। কিছু কিছু জিনের রুগী চুপচাপ থাকে, কোনো কথাই বলবে না। আপনি পেরেশানিতে পড়ে যাবেন যে আমি কি করি, কথাই তো বলছে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সূরা জিনের প্রথম 5 আয়াত বারবার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে রুগীর শরীরে দম করে দিবেন। দেখবেন এক সময় চিৎকার চেঁচামেচি করে ও দম ফাটিয়ে কান্নাকাটি শুরু করে দেবে। তখন আপনি তাকে শাস্তি দেওয়ার পর বলবেন এখনও সময় রয়েছে, তুমি তোমার জবানটা খোলো, তুমি আমার সঙ্গে কথা বলো। যদি সে ওয়াদা করে চলে যেতে চায় তো আপনি ছেড়ে দিবেন, তার গার্জেনকে ডাকবেন। ডাকার পদ্ধতি আপনাদেরকে দিয়েছি, কিভাবে ডাকতে হয়। ওই আয়াতটাকে পড়ে তার মাথার ওপরে হাতটাকে রেখে ওই সূরার 3 আয়াতকে পড়তে থাকবেন যে আপনাদের এই রোগীর ফ্যামিলির সদস্য, আপনাদের সম্মানের খাতির আপনাকে ডাকছি, সম্মান দিয়ে ডাকছি, অতএব আল্লাহর হুকুমে আপনারা দ্রুত হাজির হন। 3 থেকে 4-5 মিনিট পর যদি না আসে, অনেক রোগীর ফ্যামিলির সদস্যরা ভালো ভদ্র থাকলে এর ছেলের সন্তানের কুকর্মের জন্য লজ্জার খাতিরে আসে না। এবার আপনি কি করবেন, অনেক বেয়াদব ফ্যামিলি আছে জেনে শুনেও আসে না, যে আমিল কি করে দেখি। তখন আপনি তাদের গলায় হাত চাপ দিয়ে সূরা ইব্রাহিমের ওই আয়াত নম্বরটা পড়ে আপনি টান দিবেন। তার কয়েকবার টান দিলে তার ফ্যামিলির সদস্যরা চলে আসবে। তাদের জিজ্ঞেস করবেন আপনার ছেলে সন্তান বা আপনার পরিবারের সদস্য অহেতুকভাবে যে আপনাদেরকে তো খালি চোখে দেখতে পাই না, তো এইভাবে ধরেছে, এ ওয়াদা করেছে আর দ্বিতীয়বার আসতে চাইছে না, আপনারা কি এর দায়িত্ব নেবেন? যদি দেখা গেল যে ফ্যামিলির লোক দায়িত্ব নিচ্ছে তো ছেড়ে দিবেন ওয়াদা করিয়ে। আর যদি দেখা গেল যে তার ফ্যামিলির লোকও খারাপ, কিছু কিছু ফ্যামিলিকে দেখবেন ছেলে যদি অন্যায় করে তার পরিবারকে বললে তার পরিবার উল্টা আপনাকে বকা দেয়। তার মানে কি, একটা শিক্ষক যদি ছাত্রকে মারে ক্লাসে বা বকা দেয় তো গার্জেন কল গিয়ে কি করে, এরা গার্জেন কল থেকে যে মাস্টারটাকে বা এই শিক্ষককে মাদ্রাসা থেকে সরান, কারণ আমার ছেলেকে এ বিরক্ত করছে, আমি আমার সন্তানকে মার খাওয়ার জন্য মাদ্রাসায় দিইনি। অনেক ফ্যামিলিকে দেখেছেন, আপনারা পড়াচ্ছেন, বুঝতে পারছেন কী অবস্থায় থাকে। তো এই সমস্ত জিনিসের মধ্যেও সে অবিকল হয়, তখন আপনি কি করবেন, এর পরিবারকেও বন্দি করে দেবেন, এর পরিবারকেও। তারপরে জাদুগুলো কেটে দিবেন, নেটওয়ার্ক বিচ্ছেদ করে দিবেন। এ কার কাছে সাহায্য চাইছে, এর পরিবারের জিন এবং এই রোগীর শরীরে যতগুলো জিন রয়েছে সবগুলোকে সূরা ইব্রাহিমের ওই আয়াতটাকে দিয়ে টান দিবেন, সবগুলোকে বন্দি করবেন। যে এর শরীরে যতগুলো আছে, যত 5,000 50,000 যতজন থাকলো না কেন সবগুলোকে আমি বন্দি করে দিচ্ছি। তবে এদের মধ্যে কেউ তো ভালো হবে, ভালোটাকে এক সাইড করে দিবেন, খারাপগুলোকে এক সাইডে করে দিবেন। এবার আপনি হয় এদেরকে প্রথম অবস্থায় যদি না মারেন তাহলে জিন বাদশাকে ডাকবেন। জিন বাদশাকে কীভাবে ডাকবেন, আপনার কথায় হয়তো প্রথম দিক অবস্থায় নাও আসতে পারে, তো একে ডাকার জন্য আল্লাহওয়ালা হতে হয়, সহজে আসে না। বড় বড় শাইখের কথায় আসে, বড় বড় আমেলের কথায় আসে, বড় বড় আল্লাহর ওলিদের কথায় আসে, সেরকম যোগ্যবিজ্ঞ লোকের কথাতেই আসবে। ঠিক আছে, তো হজরত, তো এখানে কি করবেন আপনারা, তাদের সঙ্গে একটা বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি করবেন, যাতে করে জিন বাদশাকে আমরা ডেকে পাই বা তাদের হাতে তুলে দিতে পারি। যদি জিন বাদশা এর দায়িত্ব নিয়ে নেয়, আপনি বলবেন হজরত এর শরীরটা, এই রোগীর শরীরটাকে আপনারা রুহানি শক্তির মাধ্যমে হিসার দিয়ে দিন, যাতে করে পরবর্তীতে কোনো জিন একে যদি ধরে আপনাদের সিলমোহর দেখে যেন বুঝতে পারে যে এটা জিন বাদশা তরফ থেকে সিলমোহর দেওয়া হয়েছে। তবে জিন বাদশা কোথাকার ডাকবেন,
ওই রুগীর ফ্যামিলি থাকা ওই জিনকে জিজ্ঞেস করবেন তোমার বাড়ি কোথায় আর তুমি কোন এলাকায় থাকো। সে যদি মিথ্যা বলে তো বলেছি যাচাই করে নেবেন, সত্যি বললে তো যাচাই করে আপনারা ফলটা পেয়ে যাবেন। তারপরে ওই মক্কেলদেরকে জিন বাদশাদেরকে ডেকে হজরতদের হাতে তুলে দিবেন। তারা যদি দায়িত্ব নেয়, তারা যদি বলে যে আপনি এর ব্যবস্থা করেন, হয় বোতলে ভরে দেবেন, না হয় জবাই করে দিবেন। তো চলুন লেখা শুরু করা যাক।